আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিক ইলিয়াস ভাই, আমি আপনার সম্পর্কে কিছু কথা বলতে চাই। কথাটা হলো, আমি আপনার অনেক তথ্য দেখলাম, যা বাংলাদেশের যত গণমাধ্যম আছে যে নিউজ করে তার সম্পূর্ণ ব্যতিক্রম। তো এই ব্যতিক্রম সংখ্যাটা হলো বাংলাদেশের, আমি দেখছি সংখ্যালঘুর মতন। যারা সত্যের পক্ষে কথা বলে এরা হলো সংখ্যালঘুর মতন। যারা মিথ্যার বিপক্ষে যায় তারা, আমি দেখছি এ দেশটার সংখ্যালঘুর মতন। কারণ সত্য কথা বলতে গিয়ে আপনি দেশ ছাড়া হয়েছেন। তবে আমিও আপনার কথার সাথে সম্পূর্ণ একমত। আপনার তথ্যের সাথে আমার ব্যক্তিগত অনুভূতি সত্যি একমত। কারণটা হলো, বাংলাদেশের নেতা দিনে ভগবান রাতে শয়তান। এই যে এর মুখোশ খুলবে কে? 1971 সাল থেকে শুরু করে বাংলাদেশ যখন স্বাধীন হওয়ার সূচনা করে, বাংলাদেশের প্রথম যখন মানুষ জাগার আহ্বান জানালো শেখ মুজিবুর রহমান, যে দেশের ভুসি খাবো না, আর পাকিস্তানের ভুসি খাবো না, আর দেশের সম্পদ দেব না, এই যখন আহ্বান করেছিল বাংলার মানুষের কাছে, মানুষ সব এক বাক্যে জেগে উঠেছিল। তখন আমার দাদা একটা কথা বলেছিল, আজ দুনিয়ায় বেঁচে নেই, একটা কথা বলেছিল, সে কথাটা আজ আমার স্মরণ হচ্ছে। সেটা হলো, আমার দাদা বলছিল যে ভারত বাংলাদেশের যে শিখ সেনারা রক্ত দিচ্ছে, কারণটা কি? এমন একটা কুড়ালের চোট বাংলার জমিনে, মুজিবুর নেতৃত্বে বাংলার জমিনে কুড়ালের চোট যে দেশে, এই কুড়ালের চোটের বিষ কতদিন যে বাংলাদেশে থাকবে, এটা আমার দাদা বলছিল, এটা ধারণার বাইরে। 1971 সালের পর শেখ মুজিবুর রহমান যখন ক্ষমতায় আসে, তখন দেশটাকে বাকশাল বাহিনী তৈরি করলো ভারতের নেতৃত্ব দিয়ে। তারপর জিয়া রহমানের ক্ষমতা আসলো, কিছুদিন থাকার পর ওনাকে হত্যা করা হলো। আমার দাদা বলছিল এ দেশ আর চলবে না, নেতা একটাই ছিল, সেটা হলো জিয়া রহমান, এ দেশ আর চলবে না। জানি না এদেশের নেতা সম্পর্কে আপনি যে নিউজ করেছেন, এই নিউজগুলা বাংলার মানুষ যদি গুরুত্ব সহকারে মেনে নেয়, তাহলে আমার মনে হয় দেশটা ভালো হয়। যাই হোক, আল্লাহ যেন আপনার নিউজগুলো বাংলাদেশের কাজে লাগায়, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।